সন্তান তখন মাকে ডাক দিয়ে বলতেছে, মা রাত্রে বেলায় আমি ঘুমিয়েছিলাম, আন্ডাটা কোথায় পড়ে ভেঙে গেছে আমি সন্তান টের পাইনি। মা তখন চোখ দিয়ে পানি ঝরাতে ঝরাতে সন্তানকে ডাক দিয়ে বলতে আছে, সন্তান রে, তুই 10 মাস 10 দিন আমার পেটে ছিলি, তোকে কতই না কষ্ট করে আমি লালন পালন করেছি। তুই যখন পৃথিবীর মুখ দেখলি, এ দুনিয়ার মুখ দেখলি, আমি তোকে কতই না লালন পালন করে মানুষ করেছি। তুই যখন ডানে পেশাব করতি, আমি মা তোকে বামে, সন্তান যদি ন্যাংরা হয় কানা হয়, হয় না? কোন মা সন্তান পেশাব করলো, তারপরে দেখতে পেল যে আমার সন্তানটা কানা, মা কি রাহমাতাল্লিল আলামিনের সম্মুখে একজন সাহাবা এসে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমিও জিহাদ করতে চাই, জিহাদের ময়দানে যেতে চাই। নবী আমার সে সাহাবাকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবা, তুমি শুনো শুনো, তোমার কি পৃথিবীতে আব্বা বেঁচে আছে, আম্মা বেঁচে আছে? তোমার কি আব্বা আম্মা বেঁচে আছে? সে সাহাবা ডাক দিয়ে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বাও বেঁচে আছে, আম্মাও বেঁচে আছে। নবী আমার সে সাহাবাকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবা, যাও যাও যাও, বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে বেশি করে মায়ের খিদমত করো, বেশি করে বাবার খিদমত করো। তুমি যদি মায়ের খিদমত, বাবার খিদমত করে মারা যাও, তোমার নামে আমলে জিহাদের নেকি লিখে দেওয়া হবে। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ও আমার মায়েরা, একটু কান দিয়ে শুনো, ও আমার বাবারা, একটু ধ্যান দিয়ে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা বাবাকে মহব্বত করতে বলেছেন, বলেছেন কি বলেন? একটু জোরে বলেন, একটু জোরে বলেন। নবী আমার সমস্ত সাহাবাদেরকে নিয়ে এক জায়গায় বসে আছেন। একজন বৃদ্ধা মহিলা নবীর সম্মুখে উপস্থিত হলেন। নবী যেন নিজের ঘাড়ের রুমালখানা যেন বিছিয়ে দিলেন, আর সেই জায়গাতে যেন নবী ওই বৃদ্ধা মহিলাটাকে বসতে দিলেন, বসতে দিলেন। কথাবার্তা আলোচনা করলেন। সে বৃদ্ধা মহিলা বাড়ি চলে গেলেন। সাহাবাগণেরা নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও বৃদ্ধা মহিলাকে দেখার পরে আপনি দাঁড়িয়ে গেলেন কেন, এবং আপনার ঘাড়ের রুমালটা বিছিয়ে দিলেন কেন? সে রুমালের উপরে বৃদ্ধা মহিলাকে বসতে দিলেন কেন? নবী আমার বলতে আছেন, সে মহিলা অন্য কোন মহিলা ছিল না, সে মহিলাটাই ছিল আমার দুধমা হালিমাতুস সাদিয়া। একটু জোরে বলি। নবী দুধমাকে কতটা সম্মান করছেন, একটু জোরে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বাপ মা হলো তোমার জন্য জান্নাত, বাপ মা হলো তোমার জন্য জাহান্নাম। তুমি যদি পৃথিবীর জমিনে বাপ মার খিদমত করে মারা যাও, তোমার জন্য জান্নাত হবে, জান্নাত, তুমি জান্নাতে যাবে। আর তুমি যদি পৃথিবীতে বাপ মায়ের খিদমত না করতে পারো, বাপ মাকে না মহব্বত করো, বাপ মাকে ভালোবাসতে পারোনি, তুমি বাপ মাকে মহব্বত করোনি, তোমার জন্য জাহান্নাম। তার জন্য নবী বলেছেন, বাপ মা হলো তোমার জন্য জান্নাত, আর বাপ মা হলো তোমার জন্য জাহান্নাম। একটু জোরে বলি। বন্ধুরা আমার, আব্বা জীবন ভাইরা, চলুন একটু মায়ের কথা শোনাই। একজন মা কন্দন করছে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি সেই মাকে ডাক দিয়ে বললাম, মা তোমার চোখ দিয়ে পানি ঝরছে কেন, বলো বলো বলো। মা বলতে আছে, হুজুর গো, আমার সন্তানটা আজকে বাইরে আছে, আমার সন্তানটা আজকে বিদেশে আছে। আমি সেই মাকে বললাম, মা তোমার সন্তান তোমাকে 10,000 দিলে খুশি হবে নি? মা বলতে আছে, না। আমি বললাম, তোমার সন্তান তোমাকে 20,000 দিলে খুশি হবে নি? মা বলতে আছে, না। আমি বললাম, তোমার সন্তান তোমাকে 30,000 দিলে খুশি হবে নি? মা বলতে আছে, না। আমি আবার সে মাকে ডাক দিয়ে বললাম, মা তোমার সন্তান তোমাকে 40,000 দিলে খুশি হবে? সেই মা বলতে আছে, না না না, আমার 10,000 চাই না, 20,000 চাই না, 30,000 চাই না, 40,000 চাই না। আমার সন্তানটা একবার যদি বাইরে থেকে বাড়িতে এসে, একবার যদি কেরালা থেকে, চেন্নাই থেকে, সৌদি আরব থেকে বাড়িতে এসে আমাকে যদি একবার মা বলে ডাক দেয়, আমি তাতেই খুশি। একটু জোরে বলে।
আরেকটু জোরে বলেন, ও আমার সোনা মানিকেরা একটু কান দিয়ে শোনো। আপনি দেখবেন, আপনি যখন কেরালা থেকে বাড়িতে ফিরে আসবেন, আপনার স্ত্রী, আপনার ছেলে আপনার ব্যাগের দিকে তাকাবে। আপনি কি খাবার নিয়ে এসেছেন, আপনার ব্যাগের দিকে আপনার সন্তান তাকাবে। আপনার স্ত্রী আপনার পকেটের দিকে তাকাবে, আপনি কত টাকা নিয়ে এসেছেন। কিন্তু আপনার বাড়িতে একজন মহিলা থাকবে, একজন পুরুষ থাকবে, সে পুরুষ সে মহিলা আপনার ব্যাগের দিকে তাকাবে না, আপনার পকেটের দিকে তাকাবে না গো, আপনার পকেটের দিকে তাকাবে না। সে পুরুষ আর সে মহিলা আপনার মুখের দিকে তাকাবে, আমার সন্তানটা ভালো আছে না খারাপ, একটু জোরে বলি। সে মাকে মহব্বত করতে হবে কি হবে না? জোরে বলেন না। মাকে মহব্বত বলে আমরা নবীর দিওয়ানা, মাকে মহব্বত করব না। আমরা বলি নবীর দিওয়ানা, বাবাকে মহব্বত করব না। জান্নাত পাবে? ঠকাঠক মসজিদে সিজদা করলে কি জান্নাত? নামাজ পড়ছেন, ইবাদত করছেন, জিকির করছেন, আপনি কি মায়ের খিদমত না করে জান্নাতে যেতে পারবেন? এটা জোরে বলেন। নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিয়েছেন, আর নবীকে আর আপনার মাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, আপনি কি জান্নাতে যাবেন? জোরে বলেন, যাবেন না বাবা। বন্ধুরে আমার সোনা মানিকেরা একটু কান দিয়ে শোনো। একজন মা সন্তানকে পড়িয়ে মাস্টার বানিয়েছে। কি বানিয়েছে বললাম? মাস্টার। সে মাস্টার মায়ের সম্মুখে এসে বলতে আছে, মা তোমার দুধের ঋণ আমি শোধ করব। দুধের ঋণ শোধ করব। মা যেন সন্তানকে ডাক দিয়ে বলতে আছে, সন্তান রে, এই রাত্রে বেলায় তুই কত দেবি, আমি কত দেব, তুই আর আমি ছাড়া কেউ জানবে না। সকাল হবে, 10 জন 20 জন লোক ডাকা হবে, সে লোকের সম্মুখে তুই আমাকে টাকা দিবি, তুই আমার দুধের ঋণ শোধ করবি, 10 জন 20 জন লোক সাক্ষী থাকবে। মা বলতে আছে 10 জন 20 জন লোক সাক্ষী থাকবে। সন্তান যখন রাত্রি বেলায় ঘুমানোর জন্য রুমের মধ্যে প্রবেশ করবে, মা ডাক দিয়ে বলতে আছে, বাবুরা একটু শুনে যা। সন্তান বলতে আছে, মা কি হলো বলো। মা তখন বলতে আছে, তোর হাতে আমি একটা আন্ডা দিলাম, ডিম দিলাম। বুঝেন বাপ, ডিম কাকে বলে? ডিম দিলাম। রাত্রে বেলায় তুই যখন ঘুমাবি, এই ডিমটা বুকের উপরে নিয়ে ঘুমাবি। কোথায় নিয়ে ঘুমাবি? বুকের উপরে নিয়ে ঘুমাবি। সকাল যখন হবে, এই ডিমটা আমাকে ফেরত দিবি, আন্ডাটা আমাকে ফেরত দিবি। সন্তান যখন রুমের মধ্যে ঘুমিয়ে গেছে, মাও যেন রুমের মধ্যে ঘুমিয়ে গিয়েছে। সকাল যখন হলো, সে মা যেন গ্রামের বিশিষ্ট 10 জন মানুষকে ডাকা হলো, চেয়ার লাগিয়ে দেয়া হলো, 10 জন মানুষকে বসিয়ে দেয়া হলো। এবার যেন মা নিজের সন্তানের গেটের সম্মুখে ডাক দিয়ে বলতে আছে, সন্তান রে, ও আমার সন্তান রে, আমার পুত্র রে, আজকে গেটটা খোল। দেখ 10 জন 20 জন লোক ডাকা হয়েছে। সন্তান যখন গেটখানা খুলে দিয়ে বলতে আছে, মা গো, আজকে তোমার কি অসুখ হয়েছে, আজকে তোমার কি কষ্ট হয়েছে, কিসের কারণে তুমি আমাকে এত সকাল সকাল ডাক দিচ্ছ বলো। মা তখন বলতে আছে, বাবুরে, তুই রাত্রে বেলায় বললি আমার দুধের ঋণ শোধ করবি, তার জন্য আজকে 10 জন 20 জন লোক ডাকা হয়েছে। রাত্রে বেলায় তোকে আমি একটা আন্ডা দিয়েছিলাম, ডিম দিয়েছিলাম, ওই 10 জন 20 জন লোকের সম্মুখে আমার দুধের ঋণ শোধ করবি তো করবি, কিন্তু আগে আমার ওই আন্ডাটা আমাকে ফেরত দে। সন্তান তখন মাকে ডাক দিয়ে বলতে আছে, মা রাত্রে বেলায় আমি ঘুমিয়েছিলাম, আন্ডাটা কোথায় পড়ে ভেঙে গেছে আমি সন্তান টের পাইনি। মা তখন চোখ দিয়ে পানি ঝরাতে ঝরাতে সন্তানকে ডাক দিয়ে বলতে আছে, সন্তান রে, তুই 10 মাস 10 দিন আমার পেটে ছিলি, তোকে কতই না কষ্ট করে আমি লালন পালন করেছি। তুই যখন পৃথিবীর মুখ দেখলি, এ দুনিয়ার মুখ দেখলি, আমি তোকে কতই না লালন পালন করে মানুষ করেছি। তুই যখন ডানে পেশাব করতি, আমি মা তোকে বামে শুইয়ে দিতাম। তুই যখন বামে পেশাব করতি, আমি মা তোকে মধ্যখানে শুইয়ে দিতাম। তুই যখন মধ্যখানে পেশাব করতি, আমি মা সে পেশাবের উপরে শুয়ে তোকে বুকের উপরে আগলে আগলে রাখতাম। একটু জোরে বলি। বন্ধুরে আমার সোনা মানিকেরা, ও আমার মায়েরা গো, ও আমার বোনেরা, একটু কান দিয়ে শুনো। ও আমার
জীবন ভাইরা একটু শুনে, আপনারা মা বাবাকে কষ্ট দিয়েছেন, মা বাবাকে আজকে দুঃখ দিয়েছেন। আপনারা যদি মা বাবাকে কষ্ট দেন, মা বাবাকে মহব্বত না করেন, কখনো জান্নাতি হতে পারবেন না। বন্ধুরে আমার এতই না কষ্ট করে আপনার আমার মা, আপনি এবং আমিকে ব্রাদারিন ইসলাম লালন পালন করেছি, তো সেই মাকে আমাদেরকে মহব্বত করা লাগবে কি লাগবে না একটু জোরে বলেন। কোন সন্তান যদি ন্যাংরা হয়, কানা হয় না, কোন মা সন্তান পেশাব করলো, তারপরে দেখতে পেল যে আমার সন্তানটা কানা, মা কি সন্তানকে ফেলে দেয়? একটু জোরে বলেন না বাপ, ফেলে দেয় না? মা সন্তান পেশাব করলো, সন্তানের দিকে তাকিয়ে দেখলো আমার সন্তানটা ন্যাংরা, তবুও কি সে মা তার সন্তানকে ফেলে দিয়েছে? জোরে বলেন, দেয়নি। ও বন্ধুরে আমার সোনামানিকেরা, সেই মাকে আমাদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে।